ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই দেখছেন। আইপিএল এখন আর শুধু বিনোদন নয়, এটা ভারতীয় অর্থনীতির জন্য কোটি কোটি টাকার একটা বিশাল উৎসব। আর এই উৎসবের মরশুমে আপনি সেই টাকার অংশীদার হবেন না, তা আবার হয় নাকি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি পাওয়ারফুল স্টক নিয়ে, যা এই আইপিএল সিজনে আপনার পোর্টফোলিওতে বড় পরিবর্তন এনে আপনার পকেট গরম করে দিতে পারে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হওয়ার পাশাপাশি একজন স্মার্ট ইনভেস্টর হতে চান, তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আমি 5টি স্টক নিয়ে আলাদা আলাদা সেক্টর থেকে আলোচনা করব, সাথে ভিডিওর শেষে একটি বোনাস স্টকও বলবো। চলুন প্রথম স্টকটা দেখে নিই। প্রথম স্টকটার নাম দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। নামে তো সবারই পরিচিত স্টক। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে জিও স্টারের আইপিএল এর ডিজিটাল ও টিভি সম্প্রচারের সত্ত্ব আছে। অ্যাড থেকে এই সময়ে এদের প্রচুর টাকা ইনকাম হয়, যেটা রিলায়েন্স মিডিয়ার আন্ডারে আসে, এবং এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যেই ইনক্লুডেড আছে। এছাড়াও রিলায়েন্স রিটেল থেকেও এই সময় এদের প্রচুর ইনকাম হয়। এছাড়াও টেলিকমিউনিকেশন সেক্টর যেটা আছে রিলায়েন্সের জিও, সেখান থেকেও এদের প্রচুর ইনকাম হয়, কারণ অনেক মানুষই মোবাইলে খেলা দেখেন, যার ফলে তাদের ডেটা খরচা করেন এবং ডেটার জন্য নতুন নতুন প্যাকও রিচার্জ করেন। তাহলে এই তিনটে দিক থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে একটা ভালো রকম টাকা রেভিনিউ এই টাইমে জেনারেট হয়। এবার যদি সেকেন্ড স্টকটার দিকে দেখতে চাই, সেকেন্ড স্টকে অ্যাকচুয়ালি দুটো স্টকের নাম আছে, সুইগি এবং জোম্যাটো। এই দুটো স্টকই আমরা জানি যে খাবার হোম ডেলিভারি করে, এবং জোম্যাটোর ব্লিঙ্কিট প্ল্যাটফর্ম থেকেও এই টাইমে প্রচুর ডেলিভারি হয়। খেলা দেখার সময় সবাই ঘরে বসে একটা খাবার অর্ডার করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এই সময়। এই জন্য এই যে কুইক কমার্স প্ল্যাটফর্ম যেটা জোম্যাটোর আছে, ব্লিঙ্কিট, এই টাইমে এইটা থেকেও প্রচুর পরিমাণে ডেলিভারি আসে, এবং জোম্যাটো সুইগির যে ফুড ডেলিভারি সিস্টেম আছে সেখান থেকেও প্রচুর অর্ডার আসে এই সময়। এবার যদি আমরা 3 নম্বর স্টকটার দিকে দেখি, তাহলে দেখতে পাবো বরুণ বেভারেজেস। এই সময়ে খেলা দেখার সময় কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এইসবগুলো খাওয়ার একটা প্রবণতা সবার মধ্যেই দেখা যায়, এবং বাচ্চা থেকে বুড়ো থেকে যারা ইয়ং তারাও সবাই একটা স্ন্যাক্স বা একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়েই খেলা দেখতে বসে সাধারণত। তো বরুণ বেভারেজেসের মধ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো, দেখুন, পেপসি, লেজ, এইসব নামকরা কুরকুরে, এইসব নামকরা যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোই বরুণ বেভারেজেসের মধ্যেই আসে। এবং কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্সের দিক থেকে দেখতে গেলে বরুণ বেভারেজেস বলা যায় মার্কেটের একদম টপ দিকেতেই সবসময় স্ট্যান্ড করে, এবং এই টাইমে খেলার সময় এদের প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করে, এবং এদের অর্ডারও প্রচুর পরিমাণে হয়। এবার যদি আমরা 4 নম্বর স্টকটার দিকে দেখি, তাহলে দেখতে পাবো সিয়াট। আইপিএল এর স্ট্র্যাটেজিক টাইম আউট যখন দেয়, দেখবেন মাঝখানে খেলার মাঝখানেই একটা বিরতি থাকে, সেই সময় দেখবেন যে স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার হিসেবে সিয়াটেরই ছবি দেখতে পাওয়া যায়, বা সিয়াটই স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার হিসেবে ওখানে দেখায়। এই সময় এর ব্র্যান্ড ভ্যালু থাকে তুঙ্গে। তাই সিয়াটেরও যে স্টকটা আছে সেই স্টকটার দিকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়াও আমরা যদি 5 নম্বর স্টকটার দিকে দেখি, তাহলে দেখব দি ইন্ডিয়ান হোটেল কোম্পানি, যার আন্ডারে তাজ গ্রুপ যে আছে, তাজ হোটেলস, এর আন্ডারেই আসে, এবং এটা টাটা গ্রুপের একটা কোম্পানি, দি ইন্ডিয়ান হোটেল কোম্পানি। এই সময় যখন আইপিএল চলে, তখন আইপিএল টিম এবং আইপিএল টিমের যারা স্টাফ আছে, সাপোর্ট স্টাফ বা এমনি স্টাফ যারা আছে, এছাড়াও দর্শক, বহু দর্শক এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় যেখানে মাঠে খেলা হচ্ছে, বা বিদেশ থেকেও বহু দর্শক আসে। প্রচুর হেভিওয়েট পার্সেন্ট, প্রচুর ভিআইপি পার্সেন্টদের যাতায়াত বেড়ে যায়, যার ফলে হোটেল, রেস্তোরাঁ, এইসব সেগমেন্টগুলোতে প্রচুর পরিমাণে ইনকাম হতে থাকে, এবং যেগুলো বড় বড় হোটেল আছে বিশেষ করে, সেগুলোতে সমস্ত যারা সব ভিআইপি পার্সেন্ট তাদেরই থাকার প্রবাবিলিটিটা বেশি থাকে, এবং সেখান থেকে প্রচুর রেভিনিউ এরা এই সময় জেনারেট করতে পারে। তো আপনারা ইন্ডিয়ান হোটেল এই স্টকটাকেও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়াও বোনাস স্টক হিসেবে যদি বলি, তাহলে আইটিসি স্টকটাকে দেখতে পারেন। আইটিসি স্টকের মধ্যে থেকে যদিও হোটেল বিজনেসটাকে এরা এখন আলাদা করেছে, কিন্তু তবুও অন্যান্য যে সেগমেন্টের মধ্যে, যেমন দেখুন বিঙ্গো, সানরাইজ, এইসব যেগুলো সেগমেন্ট আছে, এগুলো সানফিস্ট, ইপি, এইসব জিনিসগুলোরও চাহিদা এই সময় থাকে তুঙ্গে। এবং আইটিসি হোটেলসের সঙ্গে সঙ্গে আইটিসির যে রেস্তোরাঁ আছে সেগুলোতেও অনেক বড় বড় হেভিওয়েট পার্সেনরা গিয়ে থাকে। তো তাহলে আইটিসি হোটেল যেটা আলাদা স্টক আছে সেটাকেও আপনারা নজরে রাখতে পারেন, এবং আইটিসি লিমিটেড যেটা স্টক আছে এই দুটোকেই আপনারা নজরে রাখতে পারেন অ্যাজ এ বোনাস স্টক হিসেবে। এগুলো কিন্তু আপনাদেরকে বললাম একটা এডুকেশনাল পারপাসেই নেবেন, এবং আপনাদের রিসার্চ পারপাসে দেখবেন যে কোন স্টকটাতে ইনভেস্ট করলে ভালো হয়, এবং ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। এটা কিন্তু কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক দিতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও
আরও ভবিষ্যতে দেখতে পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন আইপিএল দেখতে থাকুন আর ইনভেস্টমেন্টটাও সাথে চালিয়ে যেতে থাকুন। ধন্যবাদ।